Right. So welcome back again. So we had been discussing the chapter the transport in plants, right? Transport in plants, and in this regard, we discussed the different modes of transport, right? যে কি কি প্রসেস দ্বারা প্ল্যান্টের বডির ভিতরে ওয়াটার অ্যান্ড মিনারেলস আয়নগুলা মুভ করে, রাইট? সো আমরা এই জিনিসটা আপাতত স্টাডি করছি যে হাউ দ্য মলিকিউলস মুভ ফ্রম ওয়ান সেল টু দ্য অ্যানাদার, ঠিক আছে? হোয়াট আর দ্য মোডস অফ ট্রান্সপোর্টেশন। এইবার আমরা দেখি, এবার ট্রান্সপোর্টের আমরা মোডটা দেখছি, ঠিক আছে? নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্ট, রাইট? বা এটাকে আমি বলতে পারি ডিফারেন্ট mechanism of transport, but simply I can say different types of transport. So ট্রান্সপোর্ট জেনারেলি দুইটা টাইপ হতে পারে, আমি ব্রডলি ক্লাসিফাই করতে পারি। যদি আমার যেটা ট্রান্সপোর্ট মলিকিউলটা খুব একটা ডিস্টেন্স কভার করে না, সাপোজ জাস্ট যেটা মলিকিউলটা ট্রান্সপোর্ট হবে সেটা ওয়াটার বা যে কোনো সলিউট হতে পারে, সাপোজ একটা সেল থেকে এর পার্শ্ববর্তী সেলে, দ্যাট ইজ সারাউন্ডিং সেলে মুভ করতেছে বাই ডিফিউশন বা অসমোসিস, এই প্রক্রিয়া দ্বারা। সো দ্য ডিস্টেন্স ইজ কোয়াইট শর্ট, রাইট? এই জন্য এটাকে বলে শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট, ঠিক আছে? যেটা কয়েকটা একই সেলে হতে পারে, ইন্ট্রাসেলুলার মুভমেন্ট বা এক্সট্রা সেলুলার মুভমেন্ট, দ্যাট ইজ ওয়ান সেল ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার সেল, ঠিক আছে? যেহেতু ডিস্টেন্সটা খুব শর্ট, দ্যাট ইজ ওয়াই ইট ইজ টার্মড এজ শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। কিন্তু এটা কিন্তু ইট ইজ নট এনাফ, রাইট? আমরা জানি প্ল্যান্টের বডির একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত যাওয়ার জন্য শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্টটা এনাফ হবে না, রাইট? এই জন্য এই মলিকুলগুলোকে কিছু ভালো একটা সাবস্টান্সিয়াল অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার করতে হবে, অ্যান্ড অ্যান্ড অ্যাজ বিকজ দ্য অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার্ড ইজ কোয়াইট লং, রাইট? এই জন্য এই ধরনের ট্রান্সপোর্টকে বলে লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট, long distance transport, and it is also termed as translocation. So the long distance transport of molecules is also known as translocation, যেখানে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার করবে দ্য মলিকিউলস, রাইট? অ্যান্ড আমরা দেখব যে ট্রান্সলোকেশনে অলওয়েজ হেল্প করবে আমাদের ভাস্কুলার টিস্যুরা, দ্যাট ইজ দ্য xylem and phloem. So the xylem and phloem tissue, that is the vascular tissue, will help in this cause of long distance transport. So this is the overall idea, right? এবার এই কনটেক্সটে আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমার প্ল্যান্টরা কি করে, সয়েল থেকে ওয়াটার অ্যাবজর্ব করে। সো হাউ দে অ্যাকচুয়ালি অ্যাবজর্ব দ্য ওয়াটার অ্যান্ড হোয়াট ইজ দ্য মেকানিজম বিহাইন্ড ইট, রাইট? সো লেট গেট ইন টু দিস, রাইট? সো হাউ, দ্য টপিকটাই আমি কোশ্চেন দিয়ে শুরু করলাম। হাউ দ্য প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার, রাইট? আমরা জানি যেটা উদ্ভিদের যেটা রুট, দ্যাট ইজ এমবেডেড ইনটু দ্য সয়েল, এটা সয়েলের ভিতরে এরকম একদম এমবেডেড থাকে, ভিতরে ঢোকানো থাকে। অ্যান্ড রুটের যেটা আউটার মোস্ট লেয়ার, এখানে কিছু মূল রোম বা রুট হেয়ার্স থাকে। অ্যান্ড এই রুট হেয়ার্সটাই কিন্তু কী করে, আমার সয়েলে যেটা ডিজলভ ওয়াটার থাকে এটাকে অ্যাবজর্ব করে, ঠিক আছে? তো এটাকে আমরা দেখি যে অ্যাকচুয়ালি এটা অ্যাবজর্ব কীভাবে করে। সো সয়েলে ওয়াটারের সাথে কিন্তু ডিজলভ মিনারেলও থাকে, এটা আমাদের জানতে লাগবে, ডিজলভড মিনারেলস। সো এবার আমি রুট হেয়ারটাকেই যদি আমি এইরকম আমি বড় করে দেখি, তো আমি যদি এর স্ট্রাকচারটাকে দেখি, তো ইট উইল লুক সামহার লাইক দিস। এটাকে আমি একটাকেই আঁকলাম, সাপোজ দিস ইজ এ রুট হেয়ার, রাইট? অ্যান্ড এটা কোথায় আছে? এটা অবভিয়াসলি সয়েলে এমবেডেড আছে। অ্যান্ড সয়েলে কিন্তু আমার এখানে আমার ইন দ্য সয়েল, আমার সয়েলে, এটা সয়েল, তো সয়েলে আমার কি আছে? অবভিয়াসলি
there are some dissolved water molecules, right, water, and ওয়াটারের সাথে dissolve হয়ে আসছে plus minerals. So water molecules are there as well as some minerals, ions are also there. So suppose these are the mineral ions, right? এইবার আমরা যদি দেখি সবার প্রথমে মেকানিজম যেটা করে, দ্য মেকানিজম বাই হুইচ ওয়াটার মলিকুলস আর অ্যাবজর্বড বাই দ্য রুটস অফ দ্য প্ল্যান্ট, এটা একটা সিম্পল প্রসেস অফ অসমোসিস, right? That is, the water molecules will move from the region of higher water potential to the region of lower water potential, right? এইভাবে আমাদের প্ল্যান্টরা ওয়াটার মলিকুল অ্যাবজর্ব করে। এইবার এই তার মানে ডেফিনেটলি একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের জন্যই করে, দ্যাট ইজ দ্য এখানে একটা ওয়াটার পোটেনশিয়ালের ডিফারেন্স ক্রিয়েট করতে লাগে অসমোসিস হওয়ার জন্য। তো এই জন্য কি করে, ফার্স্ট অফ অল ডেফিনেটলি যেটা রুটের ভেতরেও কিন্তু কিছু হলেও এখানে আয়ন থাকবে, অ্যান্ড আয়নের সাথে থাকবে আমাদের অবভিয়াসলি ওয়াটার মলিকুল, ঠিক আছে? তো প্ল্যান্টরা এই পোটেনশিয়াল ডিফারেন্সটা বা এই গ্রেডিয়েন্টটা কিভাবে এটা মানে তৈরি করে, এটা হলো ফার্স্ট অফ অল এরা বাইরের থেকে উইথ দ্য হেল্প অফ সাম এটিপি, এরা কিছু এটিপি খরচা করে, দ্যাট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দ্বারা বাইরের থেকে কিছু সলিউট, দ্যাট ইজ দ্য আয়ন্স, আমি সলিউট বলে লিখলাম, সলিউটকে অ্যাবজর্ব করে, রাইট? দে অ্যাবজর্বড সাম সলিউটস ফ্রম দ্য সয়েল অ্যান্ড ইনটু দ্য রুট হেয়ার্স। তাহলে রুট হেয়ার্সে যদি ওরা সলিউটকে অ্যাবজর্ব করে, তো অবভিয়াসলি রুট হেয়ারের ভিতরে সলিউটের কনসেন্ট্রেশন বাড়বে, অ্যান্ড সলিউটের কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে কী হবে, রুট হেয়ারের ভিতরে অবভিয়াসলি ওয়াটারের কনসেন্ট্রেশন কমবে, দ্যাট ইজ দ্য ওয়াটার পোটেনশিয়াল উইল ডিক্রিজ। অ্যান্ড এর ঠিক উল্টা কন্ডিশন সয়েলের ভিতরে, হিয়ার দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ হাই and as a result of which the water potential in the soil is quite high, right? এবার যখনই ওরা একটা অসমোটিক গ্রেডিয়েন্ট একটা ক্রিয়েট করে নিল, তো অবভিয়াসলি দেন ওয়াটার মলিকিউলস উইল মুভ ফ্রম দ্য হায়ার ওয়াটার পোটেনশিয়াল টু দ্য লোয়ার ওয়াটার পোটেনশিয়াল, that is they will be readily absorbed by the root hairs. So this is how the water molecules are absorbed by the roots. First of all, they use some ATP in order to actively absorb some solute molecules in order to create a osmotic pressure difference, and এই potential differenceটার জন্যই কিন্তু water molecule from the higher concentration region to the lower concentration region, that is inside the root, move করে। So this is the process of অ্যাবজর্বিং দ্য ওয়াটার, ঠিক আছে? এবার আমরা দেখি ওয়াটারটা যখনই অ্যাবজর্ব করে প্ল্যান্টরা, অ্যাবজর্ব করার সাথে সাথে কি হয়, ঠিক আছে? সো আমরা জানি, যদি আমি রুটের অ্যানাটমিটা দেখি, তো রুটের অ্যানাটমির একদম যেটা বাইরে থাকবে সেটা হলো রুট হেয়ারস থাকবে, অ্যান্ড রুট হেয়ারসের অ্যাকচুয়ালি এপিডার্মিস ইজ দ্য আউটারমোস্ট লেয়ার, যেটার একদম এক্সটেরিয়র এন্ডে থাকে আমার রুট হেয়ারস। সো দ্য আউটারমোস্ট যেটা কাভারিং হুইচ ইজ নোন অ্যাজ এপিডার্মিস, এপিডার্মিসের পরে দেয়ার আর সাম কর্টেক্স সেলস অবভিয়াসলি, দেন কর্টেক্স সেলের পরে আমার থাকবে দেয়ার আর সাম দ্য ইনসাইড লেয়ার অফ সেল known as endodermis, and endodermis-এর পরে থাকবে আমার a special kind of parenchyma cells known as pericycle parenchyma, and ultimately pericycle-এর পরেই কিন্তু আমার ভাস্কুলার টিস্যু জাইলেম স্টার্ট হবে। সো স্ট্রাকচারটা কেমন হবে আমরা দেখি। সো দিস ইজ দ্য epidermis layer, that is the outermost covering of the roots, if you remember the internal structure of the roots. So this is the outermost covering, epidermis, and epidermis এর যেটা exterior end, এখানে কিন্তু আমাদের root hair গুলো এরকমভাবে
লাগানো থাকে, অ্যান্ড এই রুট হেয়ারগুলো অ্যাকচুয়ালি ওয়াটারটাকে অ্যাবজর্ব করে। তো এবার আমরা দেখব যে ওয়াটারটা অ্যাবজর্ব করার পরে কি হয়, কিভাবে রুটের ভিতর পর্যন্ত যায়। কারণ আমার ওয়াটার অ্যাবজর্ব করা মানেই আমি যেটা সয়েলের ওয়াটার, এটাকে আমি আপ টু জাইলেম পর্যন্ত পৌঁছাবো, রাইট? কারণ বাকি কন্ডাকশন তো জাইলেম করবেই, ও প্ল্যান্টের ডিফারেন্ট পার্টে ওয়াটারটাকে ডিস্ট্রিবিউট করবে, বাট বাট দ্য ওয়াটার হ্যাজ টু রিচ টু দ্য আপ টু দ্য জাইলেম। তো এটাকে আমরা দেখি যে ওয়াটারটা সয়েল থেকে কিভাবে জাইলেমে রিচ করে, ঠিক আছে? সো এটা আমার রুট হেয়ার গেল। তো দ্য আউটার মোস্ট লেয়ার ইজ দ্য এপিডার্মিস, অ্যান্ড এপিডার্মিসের পরেই কিন্তু আমার শুরু হবে দ্য কর্টেক্স সেলস, রাইট? সো দ্য কর্টেক্স সেলস আর লাইক দিস. So these are the cortex cells. Forming the outer portion of the root. These are the cortex cells. So cortex cell এর পরেই আরেকটা layer of cell থাকে যেটা ভেতরের layer, that is actually termed as the endodermis, right? So this layer of cell will be termed as the endodermis. And endodermisের ঠিক পরেই কিন্তু আমার থাকবে the pericycle cells. This will be the pericycle cells, which is a special kind of parenchyma, actually pericycle parenchyma. So these are the pericycle, and pericycle টা যেখানে শেষ হবে, where the pericycle will end finally, সেখান থেকে কিন্তু আমার xylem start. These will be the xylem vessels, right? That is the vascular tissue, vascular xylem. So these are the vascular xylem. So these are the root hair. এটাকে আমি এইভাবে দেখাই দিই, root hair. These are the root hair. So this is our epidermis. Let me take a different color, right? Okay, this is the epidermis. So these are the cortex cells. These are the cortex cell. This is the endodermis, right? This is the endodermis. These are the parenchyma cells, pericycle cells, and finally this is the vascular xylem. তো ওয়াটারটা সয়েল থেকে with the help of osmosis they are absorbed by the root hairs, right? এবার রুট হেয়ার থেকে এরা যথাক্রমে এপিডার্মিস, তারপরে কর্টেক্স সেলে এইভাবে মুভ করে এই ডাইরেকশনে। এইবার আমাদের যে এন্ডোডার্মিস লেয়ারটা আছে, এই এন্ডোডার্মিস লেয়ারে কিন্তু আমার একটা স্ট্রিপ বা একটা স্পেশাল পট্টি থাকে এখানে। এই পট্টিটার নাম হলো ক্যাসপেরিয়ান স্ট্রিপ। সো দেয়ার ইজ এ স্ট্রিপ প্রেজেন্ট ইন দ্য epidermis layer of the root known as Casparian strip. and আমরা যদি দেখি এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটা কিন্তু কর্টেক্সে কিন্তু এই এন্ডোডার্মিসে কিন্তু কন্টিনিউ হয়নি, রাইট? তার মানে কিছু কিছু এন্ডোডার্মিসে কিন্তু এই ক্যাসপেরিয়ান স্ট্রিপটা অ্যাবসেন্ট থাকে। সো এই পট্টিটা যেটা থাকে এইভাবে, দিস ইজ নোন অ্যাজ ক্যাসপেরিয়ান strip, and which is made up of a water resistant or water repellent substance known as lignin, right? and যেহেতু water repellent substance, that means it will obviously resist water. এ কিন্তু ওয়াটারকে রেজিস্ট করবে বা বাধা দেবে। then what will happen, water molecule কর্টেক্স এদিক দিয়ে মুভ করবে, অ্যান্ড যেখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপ প্রেজেন্ট, এখানে কিন্তু আর ওয়াটার ভিতরে মুভ করতে পারবে না। সো ওয়াটার উইল বি প্রিভেন্টেড ফ্রম গোয়িং ইনসাইড হোয়ার দ্য ক্যাসপেরিয়ান স্ট্রিপ ইজ প্রেজেন্ট, অ্যান্ড যেখানে ক্যাসপেরিয়ান স্ট্রিপটা অ্যাবসেন্ট, এই দিক দিয়ে ওয়াটারটা অনলি মুভ করতে পারবে। সো দিস ইজ দ্য জব অফ দ্য ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কী করবে এরা? ইট উইল রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার
দ্যাট ইজ টু বি অ্যাবজর্বড। কতটুক জল একটা প্ল্যান্ট রুট দ্বারা অ্যাবজর্ব করবে, ইট উইল বি কন্ট্রোলড বাই দ্য প্রেজেন্স অফ ক্যাসপেরিয়ান স্ট্রিপ, রাইট, হুইচ ইজ মেড আপ অফ লিগনিন অ্যান্ড এ কিন্তু ওয়াটার রিপেলেন্ট হয়। তো হোয়েন এভার দেয়ার ইন দ্য এন্ডোডার্মিস Casparian strip will be present, it will prevent the entry of water, and this is how the amount of water to be absorbed will be regulated. তো এইবার তো ওয়াটার ভিতরে এন্ট্রি করবে যেখানে ক্যাসপিয়ান স্ট্রিপ অ্যাবসেন্ট, অ্যান্ড দে উইল মুভ থ্রু দ্য পেরিসাইকেল সেলস অ্যান্ড আপ টু দ্য জাইলেম। ওয়ান্স দে রিচ দ্য জাইলেম টিস্যু, জাইলেম কিন্তু কি করবে, এই জাইলেমের কাজই হলো ওয়াটারটাকে প্ল্যান্টের প্রতিটা প্রান্তে ডিস্ট্রিবিউট করা বা কন্ডাকশন করা, কন্ডাক্ট ওয়াটার। তো বাকি কাজ তো জাইলেম করবেই, কিন্তু এই এতটুক জাইলেম পর্যন্ত পৌঁছানোটাই কিন্তু এখানে এটার মেকানিজম। সো দিস ইজ হাউ দ্য প্ল্যান্টস অ্যাকচুয়ালি অ্যাবসর্ব দ্য ওয়াটার। সো আমি যদি এটার স্কিমেটিক, এটার যদি এইটার ফ্লো চার্টটা দেখি, তো ফ্রম রুট হেয়ার আপ টু এপিডার্মিস, দেন ফ্রম এপিডার্মিস আপ টু কর্টেক্স, দেন কর্টেক্স থেকে আমার এন্ডোডার্মিস যেখানে আমার ক্যাসপেরিয়ান স্ট্রিপটা প্রেজেন্ট থাকবে, অ্যান্ড ফ্রম এপিডার্মিস আপ টু দ্য পেরিসাইকেল, অ্যান্ড ফাইনালি আপ টু দ্য জাইলেম, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক উইল বি ডান বাই দ্য জাইলেম টিস্যু। ঠিক আছে, right? So this is how the water is absorbed. So I think I have been able to make you understand. So that's it for today. Thank you.